ইমান কি এবং ইমান কাকে বলে এই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, কারণ আমরা মুসলমান হিসাবে আমাদের ইমান কাকে বলে, ইমান কি এই সম্পর্কে অবশ্যই আমরা জানব। আমরা প্রথমে ইমান কি এই সম্পর্কে মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে কি বলা হয়েছে এই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। ইমান কাকে বলে? ইমান হলো আল্লাহ ও তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাতের দিবস এবং তাকদীরের ভালো মন্দ এইসবগুলোর উপর বিশ্বাস করার নামই হলো ইমান। এক নম্বর বিষয় হলো, বুখারী শরীফ ও মুসলিম শরীফের মধ্যে খুব সুন্দরভাবে বলা হয়েছে ইমান কি কাকে বলে বা কি। ইমান এক নম্বর বিষয় হলো আল্লাহর উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, তার ফেরেশতাগণের উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি দেখুন আবার না দেখুন সমস্যা নেই, তারপরেও আপনি অবশ্যই এগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আল্লাহর যে কিতাবগুলো আছে, আসমানি কিতাব 104খানা এবং বড় বড় কিতাব আছে 4খানা, এই সবগুলা কিতাবের উপর অবশ্যই আপনার বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস ছাড়া আপনি কোনো সময় ইমানদার হতে পারবেন না, আর ইমানদার না হলে আপনি কোনো সময় মুমিন হতে পারবেন না। এর বাদে হলো রাসূলগণ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রেরিত কিছু মানুষ পৃথিবীর মধ্যে এসেছিল। আল্লাহ তাআলার যে বাণী, এই বাণীটা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সব ব্যক্তিকে রাসূল বা নবী বলা হয়। তাদের উপর অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। আখিরাতের দিবস, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যে একটি দিবস আছে, সেই দিবসের উপর অবশ্যই আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আরেকটি সর্বশেষ হলো তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস, অর্থাৎ আমাদের যে তাকদীর আছে, এই তাকদীরের যে কোনো সময় ভালো হতে পারে বা মন্দ হতে পারে, এর উপর অবশ্যই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই আমরা ইমান, এইগুলা যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের ইমান আছে বলে গণ্য হবে, বা আমরা ইমানদার হিসাবে গণ্য হব, অন্যথা আমরা ইমানদার হব না। ইমানের অনেকগুলো শাখা আছে। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে ইমানের প্রায় 60টি শাখারও বেশি আছে। ইমানের মধ্যে আপনার সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখাও দুটি রয়েছে। সর্বোচ্চ শাখা হলো ওই শাখা যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটি হলো ইমানের মধ্যে সর্বোচ্চ শাখা। এবং সর্বনিম্ন শাখা হলো পথের মধ্যে অনেক সময় বেদনাদায়ক বা কষ্টদায়ক কিছু বস্তু পালাইল থাকলে তা সরিয়ে ফেলা, এটাই হলো সর্বনিম্ন ইমানের শাখা, মুসলিম শরীফের মধ্যে আছে। তারপর আমরা আরেকটি বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে, যে হাদিসটি হলো, যেমন পূর্ণ ইমানদার হতে হলে কি করতে হবে এই সম্পর্কে একটি হাদিসের মধ্যে আছে, তোমাদের কেউ পূর্ণ মুমিন অথবা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজে ভালোবাসে। অর্থাৎ হলো, সে যা ভালোবাসে তা অবশ্যই তার ওপর মুসলমান ভাইয়ের জন্য ভালোবাসে রাখতে হবে। অর্থাৎ তুমি যদি যাও পছন্দ করো, এই পছন্দটা অবশ্যই অপর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। যদি ব্যতিক্রম করো তাহলে তোমার ইমান পূর্ণ হবে না। এবং আরেকটি বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে যে ইমানের একটি অংশ। বুখারী শরীফের আরেকটি হাদিস, অর্থাৎ লজ্জা ইমানের আরেকটি অংশ, বড় একটি অংশ। অবশ্যই আমরা ইমান সম্পর্কে অনেকগুলা আমরা জানলাম। ইমান আনতে হলে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহর প্রেরিত রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মরার পরে যে আখিরাতের দিন আছে, এই দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের যে ভালো মন্দ যে যা কিছুই ঘটে সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো ইমানের সর্বোচ্চ বা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। বুঝতে পারছেন? আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবং আপনারা অবশ্যই এই হাদিসগুলোর প্রতি লক্ষ্য করবেন, তাহলে আপনারা পূর্ণ ইমানদার হতে পারবেন, অন্যথায় পূর্ণ ইমানদার হওয়া অত্যন্ত জটিল। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।